এটার মধ্যে আছে বেসন, জল আছে 200 গ্রাম বেসন, পরিমাণ মতো জল দিতে হবে, সেটা ভালো করে ফেটাতে হবে। আর তার মধ্যে 1 চিমটি নুন আর আছে বেকিং পাউডার হাফ চামচের কম। এটা গুড় জাল দেওয়া হচ্ছে, আছে হাফ কাপ জল আর 150 মতন গুড়, 150-200 গ্রাম। মিষ্টিটা দিয়ে ইচ্ছা মতো বানানো যাবে। আর হচ্ছে এলাচ, সেটা করে দিচ্ছি এলাচ, এটা রস বানানো হবে। এটা হচ্ছে গুড় জাল হচ্ছে, গুড়টা ভালোভাবে জাল হয়ে গেলে একটা হালকা একটার হবে জালটা, তখন বন্ধ করে দিতে হবে। গুড় জাল হয়ে গেছে। পাটিসাপটার জন্য নারকেলের পুর বানানো হচ্ছে। আছে নারকেল, এর মধ্যে যাবে পাটালি, যাবে খোয়াকি, আর যাবে গুঁড়ো দুধ আর এলাচ। নারকেলের মধ্যে চলে যাচ্ছে গুড়, মানে পাটালি গুড়। এখানে বোঁদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু 10 মিনিট রেস্টে রেখে দেবো। ঠিক আছে, একদম রেডি হয়ে গেছে বোঁদের ব্যাটারটা। বেসন এইভাবে ফেটাতে ফেটাতে যখন দেখতে হবে যে হালকা হয়ে গেছে বেসনটা, আর হচ্ছে জলের মধ্যে বাটিতে জল দিলে দিলে এইরকম ফুলে উঠবে। হ্যাঁ, এরকম ভেসে উঠবে, সেই সময় বেসনটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবার এইটার বোঁদে বানানো হবে। এই এখানে নারকেলের পুর করছে, নারকেলের পুরের দুধটা পুরোপুরি গলে গেলে তারপরে দেওয়া হবে খোয়াকি। নারকেলের পুরের মধ্যে খোয়াকি মেশানো হচ্ছে। আর বোঁদের তেল গরম হয়ে গেছে, এবার বোঁদে ভাজা। এখানে বোঁদে ভাজা চলছে, বোঁদেটা হাই ফ্লেমে ভাজতে হবে। এখানে পুর অলমোস্ট রেডি। বোঁদে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো রাখা। রসের মধ্যে করে দেওয়া হয়েছে, এবার 2 ঘন্টা রাখা হবে, তারপর দেখতে হবে। গুড়ের রসে এটার মধ্যে চাল আছে আর সুজি আছে, গোবিন্দভোগ চাল আর সুজি, এটা পেস্ট করা হচ্ছে। চালের গুঁড়ি, সুজি আর এর মধ্যে একটু দুধ দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে পেস্ট করা হয়েছে। এবার এর মধ্যে ময়দা যাবে। এই ব্যাটারের মধ্যে গুড়, ময়দা, চালের গুঁড়ি, চাল বাটা আর হচ্ছে সুজি, হ্যাঁ 1 বাটা দুধ আর প্রয়োজন জল দিয়ে এটা গোলা। মানে সব জলটা সামান্য, দুধটা বেশি। এই বাটিগুলো দিয়ে জল, হ্যাঁ বাটিগুলো আছে। ব্যাটারটা এইভাবে রেডি হয়ে গেছে। এরপরে 2 ঘন্টা রেস্ট দিয়ে তারপর পাঠিয়ে দিতে হবে। বোঁদেটা 8 ঘন্টা পর দাঁড়িয়ে আছে, এখন 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা পর বোঁদেতে রস দিয়েছে, কিন্তু আর একটু রাখতে হবে। আরও যত মনে হচ্ছে যে আরও 1 ঘন্টা রাখলে তবে ভালোভাবে রস করতে হবে। ব্যাটারটা দিয়ে এইভাবে গোল করে দেওয়া। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে বলছি না, একবার করে ভাজা হয়েছে, এবার ঘিয়ে ভাজা হবে। চিনি করে ভেজে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে ভাজা হবে। এইভাবে ভাজতে হবে।